রাজধানী আগরতলায় গতকাল হঠাৎই এক ধুন্ধুমার কাণ্ড। জানা যায় যে রাত আনুমানিক ৯টা নাগাদ পার্থকর অন্যান্য দিনের মতো খুশবাগান স্থিত একটি কাপড়ের দোকানে ঘুমোচ্ছিল। এমন সময় বানু দেবনাথ তাকে টাকা দেওয়ার জন্য পার্থ টাকা দিতে অস্বীকার করলে বানু তৎক্ষণাৎ পার্থকে কাঁচি দিয়ে তার গলায় আঘাত করে এবং বানু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, এমনটাই অভিযোগ। সঙ্গে সঙ্গে খবর পেয়ে পূর্ব এবং পশ্চিম থানার পুলিশ ছুটে আসে দমকল কর্মীরা ঘটনাস্থলে। সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা পার্থকে আইজিএম হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর দেখে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই ঘটনায় জড়িত ভানু দেবনাথকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বিএনএস এর ১১৮(২)(১০৯ ধারা অনুযায়ী সুনির্দিষ্ট মামলা নথিভুক্ত করা হয়েছে। গতকাল রাত আনুমানিক ৯:৩০ নাগাদ পার্থকরের উপর এই হামলা বলে অভিযোগ রয়েছে। তবে সে বিষয়ে কি বলছেন পশ্চিম থানার ওসি, শোনাচ্ছি। আমাদের কাছে একটা খবর আসে যে ফায়ার সার্ভিস একটা আহত লোককে খুশবাগান এলাকা থেকে শিফট করেছে আইজিএম হসপিটালে। এই খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসে জানতে পারি যে এখানে পার্থকর নামে একজন লোককে একটু আঘাত করেছে এবং তাকে আইজিএম হসপিটাল থেকে এখন জীবিকা রেফার করা হয়েছে। আমরা ঘটনাটি দেখছি। এখন আহত ব্যক্তির অবস্থা কিরকম দেখলেন বা জানলেন? এখন জীবিত আছে, তার ট্রিটমেন্ট চলছে। প্রাথমিক তদন্তে কি পেলেন, মানে আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ বা সেই সম্পর্কে কিছু পেয়েছেন আপনারা? না, এখন পর্যন্ত কিছু পাইনি। আমরা ঘটনাটা ইনভেস্টিগেশন করে দেখছি তার সঙ্গে কে জড়িত আছে। আপাতত আমরা একজনের নাম পেয়েছি, বিষয়টা দেখছি। কি কারণে এই রক্তাক্ত, মানে কিছু এখন আমরা ডিটেলস কিছু পাইনি। আপনারা শুনলেন ওসির বক্তব্য। আগরতলার একেবারে প্রাণকেন্দ্র ঘোষবাগান এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবং টাকা লেনদেনকে কেন্দ্র করেই এই ছুরি আঘাত বলেই এখনো পর্যন্ত যদিও প্রাথমিক ধারণা, তবে যেহেতু অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের পরে আরো বিষয়টা স্পষ্ট হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।